আজও আমার মা টানতে টানতে তুললো ঘুম থেকে। শরীরটা এত খারাপ তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। দুদিন জ্বর হয়ে শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গেছে। মেয়েকে পড়তে পাঠিয়ে যে ঘুম থেকে উঠবো তাও উঠতে পারিনি। এতই মাথা ধরেছে, গলা প্রচণ্ড ব্যথা, তো তার জন্য আমি ঘুমিয়ে পড়েছি। আর মা এসে বারবার করে ডাকছে, যেহেতু মিস্ত্রি এসে দরজা লাগাবে তো তার জন্য। আমাকে ঘুম থেকে তোলার কারণ মিস্ত্রিকে চা করে দিতে হবে। কারণ মায়ের তো হাত ভাঙা, মা তো করতে পারবে না, তো আমাকেই করতে হবে। আর আমি মেয়েকে পড়তে পাঠিয়ে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি প্রায় 9টা বেজে গিয়েছে। আর এদিকেও মিস্ত্রি এসে হাজির, ভাইয়ের ঘরের দরজা লাগানো হবে। আমি আর কোনো কিছু সাত পাঁচ না ভেবে বলি উঠেই পড়ি, যেহেতু চা করতে হবে। আর শরীরটা এত খারাপ, মাথা যন্ত্রণা করছে, উঠতে আমার একদম ইচ্ছে হচ্ছে না। কারণ মোটে 2 দিন জ্বর হয়েছে আর ট্যাবলেটও খেয়েছি, বাট এতটা দুর্বল হয়ে পড়বো কখনো ভাবিনি। তো সকাল সকাল উঠবো ভেবেছিলাম, উঠতেও পারিনি। তাই উঠে দেখছি 9টা বাজে। তো একটু বাতাসার জল খেয়ে নিই, কারণ 2 দিন খুব ভারী ভারী ওষুধ খেয়েছি। তো তার জন্য ভাবলাম একটু শরীরটা ঠান্ডা করে নিই। ঠান্ডা গরম থেকেও শরীর খারাপ হতে পারে, তো তার জন্য একটু বাতাসার জল গুলে খেয়ে নিচ্ছিলাম। আর মাকে সব জোগাড় করে দিয়েছি। মাকে বললাম তুমি উনানে বসে বসে চাটুকু করো, তারপরে বাকি আনাজ কেটে মিস্ত্রির টিফিনটা নয় আমিই করে দেবো। আগে আমি জলটা খেয়ে নিই। এদিকে প্রায় মেয়ে আসবার টাইমও হয়ে গেছে। আমি আগে জলটা খেয়ে নিই আর মেয়ের জন্য 1 গ্লাস বাতাসার জল করে রেখে দেবো। কারণ ও খুব একটা, এত গরম পড়েছে, ও খুব একটা কিছু খেতে চাইছে না, বাট শুধু রোদে রোদে ঘুরছে, আইসক্রিম খাচ্ছে আর ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছে। ওরও শরীরটা খুব একটা ভালো নেই। আর পুকুরে তো চান করতে গেলে ঘন্টার পর ঘন্টা ধরে চান করছে। তো আমি বারণ করছি, আমার কোনো কথাই শুনছে না, শুধু বলে মা আরেকটু আরেকটু। তো তার জন্য বলি আমি আগে জলটা খেয়ে নিই, আর ওকে জোর জবরদস্তি করেই বকে বকে জল খাওয়াতে হবে, কারণ না হলে খাবে না। আর এদিকে মা এক হাতে চা করে রেডি করে দিয়েছে। আমি বললাম ঠিক আছে রাখো, আমি মিস্ত্রিকে দিয়ে আসছি। কারণ এরপরে আমি একটু জলটা খেয়ে কাটাকুটি করব, যেহেতু মিস্ত্রিকে টিফিন দিতে হবে, তো তার জন্য। আর ছাদে উঠে দেখো জলটা খেয়ে যেই না মাত্র ছাদে উঠেছি, তো দেখলাম আমাদেরই পাড়ায় কিশোলা স্কুলের 50তম বর্ষোত্ব। তার জন্য এই অনুষ্ঠানটা এরা তৈরি করেছে। আর ছাদে উঠে দেখতে আমার কি ভালো লাগছে, সব ছোট্ট ছোট্ট বাচ্চারা সব মানে রোড শো করছে। এত দারুণ, এত অসাধারণ, আমার কি ব্যাপক লাগছে যে আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর ভাবছি আমার মেয়েটা থাকলে ভালো হতো, ওরও একটু ভালো লাগতো, যেহেতু অনেক বাচ্চা কাচ্চা যাচ্ছে এরকমভাবে লাইন দিয়ে। কি ভালো যে লাগছে দেখতে, কি বলবো। ও যেহেতু পড়তে গেছে, বাট আসবার টাইম হয়ে গেছে, কিন্তু এরা তো এদিক দিয়ে চলে যাচ্ছে। আর মনে হচ্ছে আমার মেয়ের দেখাই হবে না। কারণ 50তম বর্ষ উপলক্ষে এরা এই মানে রোড শোটা করেছে। বাট আমাদের এখানটা প্রায় স্কুলে বা তোমার কোনো ক্ষেত্রে বেশ এই জিনিসগুলো করে, আমার খুবই ভালো লাগে। বাট অন্যান্য দেশে বা পাড়ায় সব জায়গাও করে, বাট আমার খুব ভালো লাগে যে কোনো অকেশানে বা এরকম কিছু দেখতে আমার খুবই ভালো লাগে, খুবই ব্যাপক লাগে। আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এরপরে মা চিৎকার করবে। যেহেতু আমাকে ডেকে ডেকে তুলেছে, আমি জাস্ট নিজে বাতাসার জলটা গুলে আর মার সব জোগাড় করে আমি চলে এসেছি। মা নিজে নিজেই চা করেছে। এরপরে তো মা কিছুই কাটাকুটি করতে পারবে না, বাট আমাকেই করতে হবে। বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। তো ছাদে থেকে নিচে না নামতেই নামতেই মেয়ে চলে এসছে। তো ওকে আমি বললাম বাতাসার জলটা খেয়ে নে, তো তারপরে মুড়ি তরকারি করব, করে তোকে দেবো। আর আমার শরীরটা খুবই খারাপ, ভালো লাগছে না আমার। আর ও সব সময় পড়ে এসে, স্কুল থেকে এসে সব সময় বিছানার মধ্যে বইয়ের ব্যাগ, স্কুলের জামা কাপড়, যাবতীয় সমস্ত জিনিস সব সময় বিছানার ওপরে রেখে দিয়েই চলে যাবে। কথা বললে একটাও শুনবে না, শুধু এটা নয় সেটা, ওটা নয় ওটা, সেটা করে বায়না করবে। আমি কোনো রকমের হচ্ছে গিয়ে তোমার বুঝিয়ে বাজিয়ে ওকে রাখি। ভালো কথা বললে একটু বোঝে, আবার কখন আবার কী মতি গতি জানি না। তো চলে এসেছি নতুন ঘরেতে, যেখানে ভাইয়ের দরজা লাগাচ্ছে এই ঘরতেই এসেছি। কারণ মেয়ের যেহেতু প্রোগ্রাম পড়েছে নাচের, তো ওকে একটু নাচের রিহার্সাল করিয়ে নেবো। আর বাট রয়েছেও আবৃত্তির প্রোগ্রাম, তো একটু আবৃত্তিও করিয়ে নেব।
একটু জাস্ট দেখে নেব। আর এদিকে দেখো আমার দিদির ছেলে কি বদমাইশি করছে, এই যে কাঠের যেই ছিলছে যেই ছিলাগুলো সেইগুলো নিয়ে শুধু গায়ে ছুটছে। আর এত গরমের মধ্যে ভালো লাগে, গা কিটকিট করে। এদিকে মেয়ে তো বায়না করছে মা পুকুরে চান করতে নিয়ে যেতে হবে, মা পুকুরে চান করতে নিয়ে যেতে হবে। আমার শরীরটা এত খারাপ, আমার যেতে ভাল লাগছে না। আমি এই রান্না বান্না করে উঠলাম, মিস্ত্রিদের টিফিন করে দিয়েছি আগে, তারপর করেছি রান্না বান্না। এরপরে আর ভালো লাগে পুকুরে চান করতে যেতে? আমার তো ভাল লাগছে না। আমার যেন মনে হচ্ছে একটু টিউবওয়েল চেপে ঠান্ডা জল এনে চান করি, কারণ টাইমের জলও খুব একটা ঠান্ডা নয়, বাট গরম খুবই। আর এখন টাইমে জল দিচ্ছে শুধু নোনতা, খুব একটা ভালো নয়। ওই জন্য আমি টিউবওয়েল চেপেই চান করি। তো মেয়ের বায়নার চোটে হয়তো আমাকে পুকুরে যেতে হবে। তো ওকে বারবার করে বলছি নাচটা প্র্যাকটিস করে নে, আবৃত্তিটা করে নে, নিলে আমি চলে যাই। এরপরে যদি তোদের সাথে আমি বসে টাইমটা লেট করি, আমার আরও দেরি হয়ে যাবে, কারণ আমার মাকে আমি চান করাবো। মাকে চান করিয়ে দিয়ে তারপরে নয় আমি স্নানে যাব। এদেরকে বারবার করে বলছি, আমার মেয়ে তো কোনো কথা শুনছে না। অনেক বলার পরে তবু একটু আবৃত্তিটা যা হোক বলছে, তা সত্ত্বেও আমার দিদির ছেলে কন্টিনিউয়াসলি পিছনে লেগে যাচ্ছে।